আজ আমাদের গন্তব্য সুন্দরবন, বাট আজকে আমরা সুন্দরবনে যাব রিসোর্টে। তো রিসোর্টে যাওয়ার জন্য আমাদের সাথে যে গেস্টরা যারা ছিল, মূলত আমার ছোটো বোন এবং ছোটো বোনের ফ্রেন্ড সার্কেল, তাদেরকে বাসে তুলে দিয়ে আমি এবং আমার মিসেস বাইক নিয়ে সুন্দরবনে গিয়েছিলাম। আর সুন্দরবনের এই রিসোর্টটা কিন্তু একদম সুন্দরবনের কোল ঘেঁষে। আর দেখতে পাচ্ছেন যে আমার ভাগ্নে, আমার ছেলে, আমার বোন, আমার বোনের বান্ধবী এরা আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা সেখান থেকে লাউডো ফেরিঘাট পার হই ট্রলারে করে এবং গ্রামের মেঠো রাস্তা দিয়ে বাইক নিয়ে সোজা রিসোর্টের সামনে চলে যাই। এবং আমাদের রিসোর্টের নামটা হচ্ছে বনবেবী ফরেস্ট রিসোর্ট। তো এই রিসোর্টে ঢোকার সময় প্রথমে একটা ওয়াকওয়ে পাবেন এবং ওয়াকওয়েটা চমৎকার একটা ওয়াকওয়ে। এখানে আপনার যারা সেলফি ফ্রিক আছেন, যারা ছবি তুলতে পছন্দ করেন, তাদের জন্য খুবই সুন্দর একটা সুন্দর জায়গা এটা। এবং এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজের মতো আপনার আদলে করা আছে, যেটা হচ্ছে খুবই ফটোজেনিক, খুবই সুন্দর। এবং এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে বসেই কিন্তু সব সময়ের জন্য সময় পার হয়ে যাবে, আপনার কোন দিকটা আপনি টেরই পাবেন না। আর রেস্টুরেন্টের সামনে বসে আপনি উপভোগ করতে পারবেন সুন্দরবনকে। আর সুন্দরবনের সৌন্দর্য এটা আসলে মুখে বলে বোঝানোর কিছু নাই। এটা এতটাই প্রাকৃতিক পরিবেশ, আপনাকে এক কথায় বলা যেতে পারে যেটা আপনার হচ্ছে প্রকৃতির সাথে যদি যারা বসবাস করতে চান, তাদের জন্য আমি বলবো বেস্ট প্লেস। এবং আমরা যেখানে অবস্থান করছি এটা কিন্তু একেবারে সুন্দরবনের শেষ, মানে বাংলাদেশের শেষ গ্রাম। সুন্দরবনের শুরু এখান থেকে এবং এর পরবর্তীতে আর কোনো জনবসতি নেই। তার মানে আপনি এখানে এসে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে আপনি মিশতে পারবেন। আর এখানে সবচেয়ে বড় যে মজা লাগে আমার কাছে, যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এই সামনে যে খাল আছে, এই খালের সৌন্দর্য অবলোকন এবং ক্যানেল ক্রুজিং। তো সুন্দরবনের একটা বেস্ট পার্ট হচ্ছে ক্যানেল ক্রুজিং, যে আমরা হচ্ছে বৈঠা নৌকা নিয়ে ক্যানেলের ভিতর ঢুকে গিয়েছিলাম এবং সেখানে পশু পাখি পেয়েছি অনেক, যেমন চিত্রা হরিণ আছে এখানে, মায়া হরিণ আমরা দেখেছি। এবং বনজীবী যারা আছে, যারা বনের উপর নির্ভরশীল, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের জীবন জীবিকা আমরা দেখার চেষ্টা করেছি এবং তারা কীভাবে তারা মানবত জীবনযাপন করে এবং বনের উপর তারা কীভাবে নির্ভরশীল, সেটা নিয়েও আমরা তাদের সাথে কথা বলেছি। আর বিকাল বলেন সকাল বলেন যখনই বলেন না কেন, সুন্দরবনের খালের সৌন্দর্য এবং সুন্দরবনের প্রাকৃতিক যে আপনার মানে নয়নাভিরাম যে একটা দৃশ্য আপনি দেখতে পাবেন, এটা মানে আমার কাছে মনে হয়েছে যে এটা উপভোগ করার জন্য এর থেকে বেস্ট প্লেস আর কোথাও হতে পারে না। আর এখানে আরেকটা যেটা মজার বিষয়, কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন এখানে একটা বিড়াল আছে। এই বিড়ালটা কিন্তু খুবই ফ্রেন্ডলি এবং আমার সাথে ওর খুবই ভালো সম্পর্ক। আমরা ক্যাট ফাইট করি ওর সাথে, খুবই মজা লাগে। এবং ক্যানেল ক্রুজিংয়ের সময় আপনি বসে আপনি নিজে স্তম্ভিত হয়ে যাবেন যে এত সৌন্দর্য, এত সুন্দর। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, আমরা ক্যানেল ক্রুজিং করে ফিরে আসতে আসতে মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। এবং এখানে কিছু অ্যাক্টিভিটিস, যেটা বলেছিলাম যে ক্যারাম বোর্ড আছে এবং লোকাল কিছু কালচার আমরা উপভোগ করার পরবর্তীতে রাতের বেলায় জাস্ট অস্থির কিছু খাবার, হাঁসের মাংস দিয়ে এবং লোকালি রান্না করা। আর সুন্দরবনের আমার কাছে মনে হয় যে বর্ষাকালে যদি আপনি বৃষ্টি না পান, আসলে আপনি হতভাগা। কারণ সুন্দরবনের মেন আকর্ষণটাই হচ্ছে এখানের বৃষ্টি। বৃষ্টির সময় সুন্দরবনের পরিবেশ, সুন্দরবনের রূপ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আমরা পরের দিন সকালবেলায় আমরা যখন নাস্তা করে আমরা রেস্ট করছিলাম, হঠাৎ করেই আকাশে মেঘ জমে এবং বৃষ্টি নামে। তো আমরা একটু পরে আপনারা দেখতে পারবেন সেই বৃষ্টির কিছু ভিডিও আমরা করেছিলাম এবং সেই বৃষ্টিটাও আপনারা উপভোগ করতে পারবেন আমার ভিডিওর মতো। আর যদি আপনারা সরাসরি আসতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই এখানে আসতে হবে। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই আমরা ইনশাল্লাহ প্রতি সপ্তাহে, প্রতিদিনই বলতে পারেন, নিয়মিত প্যাকেজ করে থাকি এখানে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং ইনশাল্লাহ আপনাদেরকে এই সৌন্দর্য আমি আপনাদেরকে উপহার দিতে পারবো, সেই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানে শেষ করছি।